أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই জামে মসজিদে সঠিক সময়ে সমবেত হতে পেরেছি। সে রব্বুল আলামিনের শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে
সূরা ইউসুফ আলাইহিস সালাম, এই সূরা ইউসুফের আলোকে কিছু কথা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক নবী ঘটনা ইতিহাস তুলে ধরেছেন। এগুলো যদি আমরা শুধুমাত্র উপন্যাস মনে করি তাহলে ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো বলার পিছনে অবশ্যই কিছু উদ্দেশ্য আছে। মুসলিম জাতিকে কিছু শিক্ষা দিবেন এই ঘটনার আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা যেমন আদেশসূচক বলেন, আবার কিছু কথা যেমন উদ্বুদ্ধমূলক বলেন, আবার কিছু কথা আছে অন্যের ঘটনা তুলে করে সাপোর্ট দিয়ে যান, সমর্থন করে যান। এই সকল ঘটনার ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যদি আমরা পড়ার সময় সেই শিক্ষণীয় বিষয়গুলো একটু বের করার চেষ্টা করি, নির্গত করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারি। বর্তমান বিশ্বে যে খুন আর গুম হচ্ছে, খুন আর গুম, এই কথাগুলো বা এই প্রবণতাগুলো এটা আপনার আধুনিক এই বর্তমান বিশ্বের এই প্রবণতা নয়। আপনি যদি কোরআন, শুধুমাত্র কোরআনের আলোকেই এই বিষয়টা বুঝতে চেষ্টা করেন তাহলে দেখবেন সেটা অনেক প্রাচীনতম বিষয়। অনেক আগে থেকে এই সিস্টেম, এই পদ্ধতি চালু হয়ে এসেছে। বেশিরভাগই যারা পাপিষ্ঠ তারাই এই কাজগুলো করার চেষ্টা করেছে। তার প্রথম প্রমাণ যদি আমরা দিই, আমি ইতিপূর্বে এই ঘটনাগুলো আপনাদেরকে বলেছি। একই ঘটনা হয়তো প্রত্যেক বিষয়ের সাথে সংশ্লিষ্ট মনে করে এক একটা বিষয়ের ব্যাখ্যা সেখানে এসে যায়। এই যে খুন এবং গুম, খুনটা আবার দুই রকমের হতে পারে। খুন করার পরে গুম, অথবা যেটা আমরা জিন্দা গুম, জীবিতই গুম করে ফেলা, অথবা যেটাকে আমরা অপহরণ নাম দিয়েছি। এই বিষয়গুলো আপনারা দেখলে কোরআন কারীমের ভিতরে পেয়ে যাবেন। সর্বপ্রাচীন যে ঘটনাটা, প্রথম ঘটনাটা আমরা পেয়ে যাই সেটা সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলের ঘটনা যেটা তুলে ধরেছেন। সেখানে দেখুন ঘটনাটার সাথে এই খুন আর গুমের সম্পর্কটা আছে কিনা একটু ভালো করে আপনারা ভেবে চিন্তে কথাগুলো বের করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ওয়াত্তা আলাইহিম নাবা আবনাই আদমা বিল হাক্কি। আদমের দুই সন্তানের ঘটনা আপনি জাতির সামনে তেলাওয়াত করুন, পেশ করুন, উপস্থাপন করুন। যখন তারা একটি কোরবানি উপস্থাপন করলো, একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। এবার দেখুন হুঁশিয়ার দিচ্ছে, সাবধান, খুনের হুমকি দিচ্ছে খুনি, লাআকুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। মানে কঠোর ব্যবস্থা নিব, যেটা আমাদের দেশের এখন পরিভাষা, কঠোর ব্যবস্থা নিব। আর সেখানে বলা হলো আমি তোমাকে খুন করে ফেলব। কাকে খুন করবে? নিরস্ত্র এবং নিরহ মানুষকে সে খুন করবে। তিনি যখন বললেন বা কাকে যখন বললো লাআকুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, তখন যাকে টার্গেট নিয়েছে হাবিল, সেটার উত্তরে কি বললো? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার দোষটা কোথায়? কি দোষে তুমি আমাকে মারবে? কোরবানি উপস্থাপন করেছি, তোমারটা কবুল হয়নি, আমারটা কবুল হয়েছে, এটা আমার দোষটা কি? আল্লাহ তো মুত্তাকি যে হয় তারটা কবুল করে। কিন্তু কাবিল কোন যুক্তি উপস্থাপন করলো না, দোষ থাক আর না থাক, সে হুমকি দিয়ে দিল আমি তোমাকে হত্যা করব। এই হত্যাটা হাবিল তিনি মেনে নিলেন। তিনি বলছেন যে লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসতি ইয়াদি ইলাইকা লিআকতুলানি। তুমি যদি তোমার হস্তদ্বয় অস্ত্র সহ আমার দিকে সম্প্রসারিত করো হত্যার উদ্দেশ্যে, আমি আমার অস্ত্র তোমার দিকে বাড়াবো না। মানে আমি তো আমার হাতই তোমার দিকে বাড়াবো না, আমি ঠেকাবো না তোমার তরবারি। অস্ত্র তো থাকবেই না হাতে, শুধু হাতেও তোমাদের প্রতিরোধ করবো না। তার মানে এখান থেকে বোঝা গেল কি, হত্যাকারী হুমকি দিল, আর যাকে হুমকি দিল সে এটাকে সাদরে বরণ করে দিল, সমস্যা কি, তুমি হত্যা করবা। কিন্তু
এর কুফলটাও সে তাকে জানিয়ে দিল যে শোনো ভাই, তুমি না আমাকে হত্যা করতে চাচ্ছ, এর পরিণতিটা জানো? পরিণতিটা হলো আমার এবং তোমার গুনাহ তোমার ঘাড়ে কিন্তু চাপবে। তুমি হত্যার গুনাহ তো বহন করবেই, সাথে সাথে আমার যে গুনাহ জীবনে যা আছে সব কিন্তু তোমার ঘাড়ে গিয়ে চাপবে। এটা হলো খুনির লাভ আর কি। হয়তো দুনিয়াতে সে অন্য কোনো লাভবান হতে পারে, ক্ষমতায় থেকে যেতে পারে, অথবা ক্ষমতা পেয়ে যেতে পারে, এরকম হয়তো দুনিয়ার কোনো সুযোগ সুবিধা পেয়ে যেতে পারে, কিন্তু আখিরাতে তার ফলাফলটা কি? তার নিজের পাপ সহ নিহত ব্যক্তির যত পাপ আছে সব তাকে বহন করতে হবে। এরপরে হত্যা করতে চাইল সে, নিজের প্রবৃত্তি কুপ্রবৃত্তি এর চাহিদা মেটাতে গিয়ে সে হত্যাই করে ফেলল। হত্যা করার পরে লাশ গুমের এখন প্রচেষ্টা চলছে। হত্যা তো হয়ে গেল, এখন লাশ গুম করবে, কিন্তু কোনো উপায় পাচ্ছে না। কি করে গুম করা যায়? এটা নিয়ে আত্মীয়-স্বজনের কাছেও যাওয়া যাবে না, বাবা মা বাবা আত্মীয়-স্বজন যারা আছে তাদের কাছেও যাওয়া যাবে না। এখন এটাকে গুম করতে হবে, এবং গুমের কোনো পদ্ধতি সে পাচ্ছে না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কাক পাঠিয়ে দিলেন। তার একটা কাক মরা লাশ ছিল, কাকটা মাটি খুঁড়ে আপনার তার অপর কাকটাকে মাটির নিচে চাপা দিয়ে উড়াল দিল। সে তখন একটা বুদ্ধি পেয়ে গেল, মা এইভাবেই তো গুম করতে হয়। তখন সেও মাটিটা খুঁড়ে তার ভাইকে সেখানে মাটি চাপা দিয়ে চলে গেল। তাহলে লাশ গুমের প্রবর্তক হচ্ছে কে? এটা কাবিল। লাশ গুমের প্রবর্তক, এই নীতি এই সুন্নাহ চালু করেছে কাবিল। আর এই যে লোকটা যাকে মাটির নিচে চাপা দিল, জানি না তখন কাফন দাফনের ব্যবস্থা ছিল কিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বিধানগুলো দিয়েছিলেন কিনা, এটা আসলে কোরআনে এত বিশদভাবে বলা হয়নি। এখন সেখানে কি ব্যবস্থাপনা ছিল সেটা আল্লাহ ভালো জানেন। তো কাফন দাফনের কোনো ভাগ্য তার নসিবে জুটলো না, জানাজা সালাত থাকলে সেটাও হয়তো তার ভাগ্যে জুটলো না। এই মরুভূমির প্রান্তরের ভিতরে বালুর নিচে মাটি চাপা পড়ে গেলেন একটা অসহায় নিরস্ত্র মানুষ। কিন্তু এতে ক্ষতিটা কার হয়েছে? আসলে কিন্তু যার ক্ষতি করার চেষ্টা করেছে তার কিন্তু কোনো ক্ষতি হয়নি। হাবিলের কোনো ক্ষতি হয়নি। হয়তো দুনিয়াতে কিছু আয়োজন ছিল, সেই আয়োজনে সে পায়নি, দাফন কাফন পেল না, জানাজা পেল না, যদি থেকে থাকে এগুলো কিছুই সে পায়নি, মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অত্যন্ত দামি এবং মূল্যবান। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান পুরস্কার পাবেন তা আগে পরে আয়াতেই বোঝা যায় যে তিনি ছিলেন মুত্তাকি মানুষ। এর নামে তাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। ওই আয়াতেই ইঙ্গিত বহন করে যে উনি একজন ভালো মানুষ ছিলেন। আচ্ছা দেখুন, এই যে ভালো মানুষটি কিভাবে নিরস্ত্র, নিরহ, নির্মম ভাবে নিহত হয়ে আবার মরুভূমির প্রান্তরে মাটি চাপা পড়ে গেল। এখান থেকে কি শিক্ষা পাওয়া যায়? তাহলে নিহত ব্যক্তি সবসময় অপরাধী হয় এটা বোঝা যায় না। অনেক সময় নিরপরাধ মানুষকে মানুষ খুন করে নিজের মনের জ্বালা, মনের দুঃখ বেদনা মিটানোর জন্য, কুপ্রবৃত্তি সাধন করার জন্য নিরপরাধ মানুষকেও কি করে? খুন করে। এই হচ্ছে আপনার সূরা মায়েদার আয়াতগুলো। আপনারা এটা আপনার আয়াত নম্বরটা লিখে নিতে পারেন। সূরা মায়েদা এখানে আছে, সূরা মায়েদা, এটা আপনার 27 নম্বর আয়াত থেকে প্রায় আপনার 31 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটা তুলে ধরা হয়েছে। আপনারা ইনশাআল্লাহ সেখান থেকে দেখে নিন। আজকে আমরা যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সূরা ইউসুফের আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখুন, এখানে হচ্ছে জিন্দা গুম হয়েছে, ওটা তো মরা গুম হলো। এখন জিন্দা গুম হওয়া, অপহরণ হওয়া দলিল মানে এখানে পাওয়া যায়। এই ঘটনাগুলো যে ঘটে পৃথিবীতে ঘটতে পারে তার ঘটনা পাওয়া যায় ঈসা আলাইহিস সালামের ঘটনা। আসলে এই ঘটনাগুলো আপনারা তো সবাই মোটামুটি জানেন। আমি শুধু এখান থেকে কিছু মাসলা বের করার চেষ্টা করবো যে এই ঘটনা থেকে কি বোঝা গেল, এই ঘটনা থেকে কি বোঝা গেল। এইভাবে আমি কয়েকটি মাসআলা বের করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা এবং এটাকে আহসানুল কসস বলেছেন। হ্যাঁ, নাহনু নাকুসু আলাইকা আহসানুল কসস, আমি আপনার কাছে শ্রেষ্ঠ ঘটনা বলবো। তাহলে ঈসা আলাইহিস সালামের ঘটনাকে একটা শ্রেষ্ঠ ঘটনা হিসেবে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি প্রদান করলেন। তাহলে এটা সর্বোচ্চ উৎকৃষ্ট একটি ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা এখান থেকে এভাবে শুরু করেছেন, 7 নম্বর আয়াত থেকে শুরু করে
লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ভিতরে যে ঘটনা ঘটে গিয়েছে, এটা জিজ্ঞেসকারীদের জন্য অবশ্যই নিদর্শন এবং শিক্ষণীয় বিষয় রয়েছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة। তারা যখন এই ভাইরা, সৎ ভাইরা, তারা সলা পরামর্শ করলো এবং বাবাকে দোষী সাব্যস্ত করছে যে আমরা দেখছি ইউসুফ বাবার নিকটে সবচেয়ে প্রিয়, বাবা ওকে বেশি ভালোবাসে, অথচ আমরা একটা শক্তি, আমরা 10 ভাই, আমাদের শক্তি এখানে বেশি, ভালোবাসা বেশি পাওয়ার যোগ্য হচ্ছে আমরা, কিন্তু বাবা সেটা না করে ওই ইউসুফকে বেশি ভালোবাসে। তাহলে কি করতে হবে? এখন এই নিয়ে তারা সলা পরামর্শ বসলো এবং মত বিনিময় হলো সেখানে কি করা যায়। এখন সেটা যে বৈঠকই হোক, তারা পরামর্শ করলো যে কি করা যায়। পরামর্শে কেউ বললেন তাকে আমরা হত্যা করে ফেলি, কেউ বললেন যে না, হত্যা না করে কোনো কুয়ায় কূপে ফেলে দিই। এইভাবে মত বিনিময় হতে হতে সর্বশেষে তারা সিদ্ধান্তে পৌঁছলেন যে আমরা তাকে কুয়ায় ফেলে দেব, একবারে জানে মারবো না, মানে জিন্দা অপহরণ যেটা সেটা সে করবে। এবার বাবার কাছে গেলেন, কিন্তু বাবা তো তাদের বিশ্বাস পাচ্ছে না, আস্থা এদের ছেলের প্রতি আস্থা একটু কম। তো তারা সেখানে ছলনা, নিজেকে হিতাকাঙ্ক্ষী হিতৈষী হিসাবে পরিচয় দিল এবং যুক্তি উপস্থাপন করলো যে আপা, আপনি কেন আমাদেরকে ইউসুফের জন্য নিরাপদ মনে করেন না? আমরা তো ওর জন্য কল্যাণকামী, এইভাবে ঘরে বসে থাকলে তো চলবে না, ওকে আমাদের সাথে পাঠিয়ে দিন, আমার সাথে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, আর আমরা তো বড় একটা গ্রুপ, 10 ভাই, আমরা ওকে রক্ষণাবেক্ষণ করবো, দেখাশোনা করবো। কিন্তু ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম শুধু একটা আশঙ্কা ব্যক্ত করে বললেন, ইন্নী আখাফু আইয়াকুলাহু যিবু, আমার একটা আশঙ্কা হয় যে ওকে বাঘে খেয়ে ফেলবে। এখন এই কথা বলতে পারছেন না, তোমরাই ওকে মেরে ফেলতে পারো, তখন আরো বিগড়ে যেতে পারে। তিনি অনেক আশঙ্কা ব্যক্ত করলেন যে হয় আমি আশঙ্কা করি যে তাকে একটা বাঘে খেয়ে ফেলবে। তারা এই যুক্তিটাকে খণ্ডন করে দেবে। বাবা ওই কি বলে না, আমরা একটা শক্তিশালী বাহিনী থাকতে বাঘে খেয়ে ফেলবে, এটা হয় না, আমরা ওকে রক্ষণাবেক্ষণের চেষ্টা করব। তো বাবা তাদের কথার উপর আস্থা রেখে ইউসুফ আলাইহিস সালামকে তাদের হাতে দিয়ে দিল। তারা পরিকল্পনা অনুযায়ী, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিল। এখন বাবাকে তো উত্তর দিতে হবে। এখন এখানে মিথ্যার যত আশ্রয় আছে, সংবাদ পরিবেশন আছে, সব তারা করা শুরু করবে। এখন বাবাকে আমরা কি বলবো? এবং কোরআনে বলছে ওয়াজাউ আশাইয়াকুন, সন্ধ্যাবেলা কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে আসছে, 10 ভাই কাঁদতে কাঁদতে চলে আসছে এবং বলছে ইয়া আবাকি, ইয়া আবা, হে আমাদের পিতা, আমরা একটু ইউসুফকে আমাদের মালামাল পাহারা দিতে দিয়ে একটু দৌড়াদৌড়ি করছিলাম, দৌড় প্রতিযোগিতা করছিলাম, যে ফার্স্ট হয়, এরই ভিতরে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। সাথে সাথে আরো আপনার ওয়াজাউ বিদামিন কাযিবিন, একটা পানি জামাতে মিথ্যা রক্ত ভরেও নিয়ে আসছে। এই দেখেন ইউসুফের গায়ে জামা, তার বাকি হয়েছে তার রক্ত মাখা জামা। ছেলেরা বলছে বাবা আমরা সত্য হলেই বিশ্বাস করবেন না, তার মানে ওরাও সন্দেহ করছে যে বাবা এটা বিশ্বাস করবে না, যে বাবা আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুননা সাদিকিন, যদি আমরা সত্যবাদী হই তবু আপনি এটা বিশ্বাস করবেন না। ইয়াকুব আলাইহিস সালাম তিনি এত বড় নবী হওয়ার পরেও কেন যেহেতু জানেন না, মিডিয়ার যুগ সেখানে নাই, আর ঠিকই তো কাজ হয় না, মাঝে মাঝে দেখা যাচ্ছে, তো সেখানে মিডিয়ার যুগ নাই। ইয়াকুব আলাইহিস সালাম তিনি শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে বললেন যে আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, বলে সাবরুন জামিল, ধৈর্যটাই এখানে কল্যাণকর, ধৈর্যটাই সুন্দর আমার জন্য, আমি ধৈর্য ধারণ করলাম, আর তোমরা যা বলছো এটার জন্য আল্লাহর কাছে আমি আল্লাহই সাহায্য, তা আল্লাহ সাহায্য তার মধ্যে একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ। এই হচ্ছে মোটামুটি আপনার ইউসুফ আলাইহিস সালামের শুরুর ঘটনা। এই ঘটনায় আপনি যদি কিছু মাসলা বের করতে চান তাহলে দেখুন অনেকগুলো মাসলা এখানে পেয়ে যাবেন। তার এক নাম্বার হচ্ছে যে নবীর সন্তান হলেই ভালো হওয়ার নিশ্চয়তা পাওয়া যায় না, বা ভালো হলেই ছেলে ভালো হয়ে যাবে এখানে এটা পাওয়া যাচ্ছে না।
কারণ বাবা একজন নবী, তার ছেলেরা খুনের ষড়যন্ত্র করছে, তবে বাপ ভালো হলেই সন্তানরা ভালো হয়ে যাবে এই গ্যারান্টি দেওয়া যায় না। নূহ আলাইহিস সালাম ভালো ছিলেন, ছেলেটা ভালো ছিল না। আবার বাপ খারাপ হলেই, বাবা খারাপ হলেই ছেলে খারাপ হয়ে যাবে এটাও নিশ্চিত নয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা খারাপ, বাবা আবার নবী, ছেলে আবার পরে একজন নবী। স্ত্রী খারাপ হলে স্বামী খারাপ হয়, স্বামী খারাপ হলে স্ত্রী খারাপ হয়, এটাও ঠিক, এটাও দলিল আছে। ফিরআউন আল্লাহ দ্রোহী, তার বিবি আবার পূর্ণ মুমিনা। নূহ আলাইহিস সালাম আবার লূত আলাইহিস সালাম, তার নবী, তাদের স্ত্রী আবার দিনের মধ্যে ছিলেন না। এরকম উল্টাপাল্টা এগুলি ধারণা করা পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা একটা দলিল পেলাম, বাবা ভালো হলেই ছেলে ভালো হওয়ার নিশ্চয়তা পাওয়া যায় না। এখানে আরেকটা দেখুন, এরা ইউসুফকে যে বলির পাঠা বানাইলেন, আসলে এটা বর্তমান পরিভাষা আর কি। কেউ কারো মনের ঝাল মেটানোর জন্য কাউকে হত্যার আসনে বা গুমের আসনে নিয়ে আসলো। ইউসুফের এখানে কি দোষটা ছিল? কোন দোষ কিন্তু ইউসুফের নাই। তারা শুধু বাবাকে দোষ দিল যে বাবা ইউসুফকে বেশি ভালোবাসে, এগুলো বাবার দোষ। আর ছেলেরা নবীর মতো একজন ব্যক্তিকে দোষ দিল এবং বলল আমার বাবা একদম সুস্পষ্ট ভ্রষ্টতার ভিতরে আছে। কে মন্তব্যটা করছে? ছেলেরা বাবা সম্পর্কে মন্তব্য করছে যে আমাদের বাবা একটা ভ্রান্ত মানে পথভ্রষ্টের ভিতরে আছে। এখন দিনের ব্যাপারে না থাকলেও কমপক্ষে ছেলেদের সবার প্রতি ভালোবাসা সমান রাখা থাকতো, এই ক্ষেত্রে বাবা এটা করছে, এটা ছেলেদের যুক্তি। এই যুক্তিতে তারা ইউসুফ আলাইহিস সালামকে কৌশল করে সেখান থেকে নিয়ে গুম করে ফেলল। আপনি এই ঘটনা থেকে আরো শিক্ষা এখানে পেতে পারেন যে ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কোনো অপরাধী এখানে ছিলেন না। এত বড় একটা পরীক্ষা তার উপরে এসে গেল। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু নিরপরাধ ছিলেন এবং ইয়াকুব আলাইহিস সালাম আসলে কোনো দোষী না। তাদের পরিবারের উপরে কি একটা অশান্তি নেমে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম নবী, তিনি সন্তানটা হারিয়ে ফেললেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি কুয়ায় পড়ে রইলেন। এই যে বিশাল একটা সমস্যা এই পরিবারের উপরে এসে গেল। আপনি দেখুন, যখন তারা কুয়ায় ফেলে দিয়েছিল, তারা এটা বুঝতে ভুল করেছিল যে কুয়ার আসলে মুখ একটা না, কুয়ার মুখ দুটা। একটা দিয়ে আলো বাতাস বের হয়, আরেকটা দিয়ে পানি আসা যাওয়া করে। কুয়ার কিন্তু মুখ দুটা, এটা তারা বুঝতে পারেনি। তো তারা কুয়ায় ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক মুখ দিয়ে আরেকভাবে উঠিয়ে তাকে মিশরের সিংহাসনে, মিশরের কাছাকাছি নিয়ে বসিয়ে দিল। এরপরে ঘটনা আপনারা সবাই জানেন যে কিভাবে ঘটনাগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম এত ফুটফুটে চেহারা, এত সুন্দর তার চেহারা। কোরআন হাদিসে বলা হয়েছে যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যই ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। পৃথিবীর অর্ধেক সৌন্দর্যই বালকটাকে দেওয়া হয়েছিল। এই বালকের চেহারা দেখলেও তো পাষাণের হৃদয় গলার কথা ছিল। কিন্তু এত সুন্দর ফুটফুটে চেহারার ছেলেটাকে এই জঙ্গলের ভিতরে, কুয়ার ভিতরে, গভীর কুয়াশা যেন উঠতে না পারে এরকম কুয়ার ভিতরে তাকে ফেলে দিল। একটু মায়াও এই ঘাতকদের দিলে হলো। একজন নিরপরাধ ছেলে, কোনো অপরাধ সে করেনি, সে তাদের গালে থাপ্পড় দেয়নি, তাদের গুলি করেনি, কিছুই করেনি। নিরপরাধ ছেলেটাকে কুয়ার ভিতরে ফেলে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কিভাবে তাকে উঠিয়ে নিয়ে এই অনেক দল যাচ্ছিলেন, তাদের বালতি পানি তোলার জন্য বালতি নামিয়ে দিয়েছেন, সেখানে উনি উঠে গেছে, বালতিতে ধরে ফেলছে। তারাও খুশি, আমি এত সুন্দর মানে ছেলে সুন্দর, তারাও খুশি। এটা নিয়ে তারা চলে গেলেন সেই মিশর দেশে। সেখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন একদম সস্তা মূল্যে। বেসামানিন বাহসিন বলা হয়েছে, খুব চড়া মূল্য নয়, একদম মানে চিপ রেটে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন। তাহলে একজন নবী, অল্প বয়সে যিনি একজন নবী হবে, তিনি একজন মানে মানে দাসে পরিণত হলেন, তাও বিনিময় হচ্ছে স্বল্প মূল্যের বিনিময় তিনি বিক্রি হয়ে গেলেন। যে বাড়িতে গেলেন তিনি ছিলেন মন্ত্রী, মিশরের মন্ত্রী। বিবিকে বললেন ছেলেটাকে তুমি ভালো করে দেখাশোনা করো, যত্ন করো। কিন্তু সেটাও আবার পরীক্ষায় পড়ে গেলেন, সেটা আবার চারিত্রিক পরীক্ষা এসে গেল। তো এখানেও দেখুন ইউসুফ আলাইহিস সালামকে এই নিরপরাধী কেমনে মানুষ বারবার মামলায় জড়ানোর চেষ্টা করে, এগুলো দলিল কিন্তু এখানে সবগুলো আছে। সম্পূর্ণ প্রচেষ্টা ছিল
মন্ত্রী স্ত্রী, এখানে মন্ত্রী স্ত্রী এই যত মানে তার এই ঘটনার পুরো দোষটা ছিল না মন্ত্রী স্ত্রী। তো তিনি যখন দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছিলেন, গেট খোলার মাত্রই মন্ত্রী দরজার সামনে এসে গেছে, আর সঙ্গে সঙ্গে মন্ত্রী স্ত্রী পাড়ায় ঘুরিয়ে দিলেন। দেখেছেন আপনারা, আপনি কি লোককে বাড়িতে লালন করেন যে আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে চায়? ইসু আসলাম বলেন যে না, আমি তো কোনো অপরাধ করিনি, বরং ঘটনা তো এই। তো ওই মন্ত্রীর স্ত্রীর পক্ষেরই একজন সাক্ষী দিল। আচ্ছা দেখুন ঘটনাটা দেখুন, তার জামা যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। আর ইউসুফ আপনার স্ত্রী গায়ে হাত দিতে যাচ্ছিল আর ওই বিবি ঠেকানোর চেষ্টা করতেছে, জামা সামনের দিকে ছেড়ে গেছে। আর যদি ইউসুফের জামা পিছন দিকে ছেড়ে যায় তাহলে আপনার স্ত্রী দোষী। ও পালাই গেছিল, ও টেনে ধরেছে, জামা পিছন দিক থেকে ছেড়েছে। কিন্তু দেখা গেল যে জামা পিছন দিকেই ছেঁড়া। স্বামী বুঝে ফেললেন যে এটা এই ষড়যন্ত্র, কিন্তু তারপরও মান সম্মানের খাতিরে এখন দোষী ইউসুফকে সাব্যস্ত করতে হলো, যার কারণে এই ইউসুফকে আবার জেলেও পাঠানো হইল। তাহলে এখন দেখুন, অপরাধ করে একজন, জেল খাটে আর একজন। এই নীতি সেই যুগ থেকে চলে আসতেছে, সেই ইসু আসলামের যুগ থেকে চলে আসে। অপরাধ করে একজন, জেল খাটে আর একজন। ইসু আসলাম নিরপরাধ নির্দোষ, তাকে কেমনে কেমনে মামলায় মোকদ্দমায় জড়িয়ে দিয়ে ওনারা জেলে পাঠিয়ে দিল। কিন্তু ইসু আসলাম জেলে গিয়েও তো আল্লাহর ভুলে যান নাই, জেলে গিয়েও দাওয়াতি কাজ করার নাই। কোথায় দাওয়াতি কাজ শুরু করলেন? ওনার সাথে আরো দুইজন জেলে গেলেন, তাদের মধ্যে দাওয়াতি কাজ করছেন। তারা একটা স্বপ্ন দেখলো, স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে জানতে চাইলেন। বলে হ্যাঁ, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিব। বলি এই খাবার আসার আগে তোমাদেরকে আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। বলে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। আর বাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহ, অনেক আল্লাহই ভালো না এক আল্লাহই ভালো। তাহলে জেলের ভিতরে গিয়েও তাওহীদের তিনি দাওয়াত দিচ্ছেন। যা হোক, ঘটনা এখানে আস্তে আস্তে স্বপ্নের কথাটাও বলে ফেলে। একজন স্বপ্ন দেখলো যে সে রাজাকে মদ পান করাচ্ছে, আর একজন দেখলো যে তার মাথার উপরে রুটি পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। ইসু আসলাম বুঝে ফেলেছেন ঘটনাটা কি হবে, আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যা বোঝার যোগ্যতা দিয়েছিলেন। তো তিনি আর সরাসরি না বলে অস্পষ্ট করে বললেন, তোমাদের একজনকে ছেড়ে দেওয়া হবে আর একজনকে হত্যা করা হবে এবং ফেলে দেওয়া হবে, তার পাখির গোস্ত পাখি ঠুকরে ঠুকরে খাবে। আর ইসু আসলাম যাকে বুঝতে পেরেছিলেন যে এই মুক্তি পাবে, তাকে বলেছিলেন যে এই ঘটনা আমি যে ব্যাখ্যা দিলাম, এই ব্যাখ্যার ফলাফল যদি এটা হয়, যে তুমি এই ঘটনাটা শাসককে একটু বলিও, রাজাকে একটু বলিও, যেন আমার প্রতি একটু দয়া হয়ে কমপক্ষে আমাকে মুক্তি বের করার চেষ্টা করে। কিন্তু আল্লাহর ইচ্ছা, ওই যে ছেলেটি মুক্তি পেল, সে আবার শয়তান তাকে ভুলিয়েও দিল। এই কথাটা রাজাকে বলতে সে ভুলে গেছে, বললো না। ঈসা আলাইহিস সালাম আরো কিছুদিন জেলে থাকলেন। কোরআনের ভাষায় সিনিন বলা হয়েছে, তাতে বোঝা যায় 3 থেকে প্রায় 9 বছর পর্যন্ত তিনি জেলে ছিলেন। 3 থেকে 9 বছর পর্যন্ত জেলে থাকলেন, কোনো অপরাধ নাই তার। নিরপরাধ মানুষ জেলে এরকমভাবে পড়ে থাকে। এবার রাজা একটা স্বপ্ন দেখেছেন। তিনি দেখছেন যে 7টা মোটা তাজা গরুকে 7টা চিকন গরু খেয়ে ফেলে, হ্যাংলা পাতলা গরু খেয়ে ফেলে। 1 বছর মানে ধান খুব মোটা কোন তাজা হয়েছে, পরে আবার দেখা যায় যে মানে 1 বছর দেখা যায় যে খুব দুর্ভিক্ষের মতো মনে হচ্ছে। এটা স্বপ্নের ব্যাখ্যা কি হবে? রাজা মন্ত্রী পরিষদে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে ওরা আমাদের ব্যাখ্যা দিতে পারবো না। তখন ওই যে মুক্তি পাওয়া ছেলেটার মনে পড়ে গেছে, ও ইউসুফ না আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল, তাহলে এটা ওনাকে বললে ওনার সমাধান পাওয়া যেতে পারে, এই বলার মনে হয়েছে। সে দৌড়ে গিয়ে ইউসুফ আসলামের কাছে ব্যাখ্যা জানতে চাইল। ইউসুফ আসলাম ব্যাখ্যা বলে দিলেন যে অর্থ হইল তোমাদের 7 বছর খুব সুশান্তি আসবে, পরে 7 বছর খুব দুর্ভিক্ষ আসবে। সুতরাং তোমরা কি করবে, 7 বছর যা উৎপন্ন হবে তা তোমরা সংরক্ষণ করবে, যার যেটুকু প্রয়োজন ওইটুকুই চাউল করে খাওয়া দাওয়া করবে, আর বাকিটুকু শীষের ভিতরেই রেখে দিবে। পরে 7 বছর যেন চলতে পারে এইভাবে। বাদশাহ তাদেরকে শুনে খুব খুশি হলেন। কথা রাখো হয়ে ঢুকেছিলেন, তাকে নিয়ে আসো, ভালো লোক হয়ে যায়। কিন্তু ঈসা আলাইহিসসালাম কে যখন বলা হয় যে বাদশাহ রাজা আপনাকে ডাকে, আমাদের মতো লোক হলে তাড়াতাড়ি সাড়া দিতাম, উনি সাড়া দেন, বলছে না, আমাকে নিরপরাধ ঘোষণা না করার পর্যন্ত আমি জেল থেকে বের হবো। আমাকে কেন এখানে ঢুকানো হইল এইটা আগে বলতে হবে। ওই এমনি এভাবে ডাকে, তারা আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, আমি নাকি দোষী, এটাকে প্রমাণ করে যে আমি দোষী না নির্দোষী। যদি দোষী হলে আমি এখানে থাকবো, অসুবিধা নেই। আর দোষী না হলে ওটা প্রমাণ
আমাকে এখান থেকে বের করবেন। উনি বের হতে চাইলেন না। মেয়েগুলোকে ডাকলেন, কি ব্যাপার? কয় না, উনি এই ব্যাপারে খুবই ক্ষুদ্র, ওনারা তো দোষী, দৌড়টা আসলে সব আমাদের। ওনারা স্বীকার করলেন। তখন ইসলাম নির্দোষ হওয়ার মুক্ত প্রমাণিত হওয়ার পরেই তিনি জেলখানা থেকে বেরিয়ে আসলেন। তাকে আপনার মন্ত্রীর আসনে বসানো হলো, খাদ্যমন্ত্রী, এবং এটা কিছুটা চেয়েই নিলেন, বলে যে আমাকে আপনার খাদ্যমন্ত্রী বানান। তো কারণ উনি এই বিষয়টা ভালো বুঝতে পারবেন, এই জন্য দায়িত্বটা নিলেন। এবার দেখুন ঘটনার শেষের দিকে এসে কি হচ্ছে, সেই ইয়াকুব ইসলামের এলাকায় আবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এরা খাদ্যের জন্য 10 ভাই ইউসুফের ওখানে যাচ্ছে। সেই কুয়ার পরে ইউসুফ এখন ওখানে বসা, আর এই ঘাতক 10 ভাই ইউসুফ ইসলামের কাছে খাদ্যের জন্য যাচ্ছে। এখন বলুন কি ওরা চিনতে পারেনি যে এই ইউসুফ? আমার কাছে মনে হয় চেনার মানে অসম্ভব কিছু থাকার কথা ছিল না, এত সুন্দর ছেলে দ্বিতীয়টা নাই। কারণ চেহারা থেকে চেনার কথা ছিল, কিন্তু ছোট্টবেলায় ফেলে দিয়েছে। আর তাদের কল্পনাটা আসেই নেই কোনোদিন যে সে আবার মন্ত্রী হয়ে এখানে বসে থাকবে, এই কল্পনাই তাদের ব্রেনে কোনোদিন আসে, যার কারণে তারা বুঝতে পারেনি যে এটা ইউসুফ। ইউসুফ আসলাম তাদের সাথে সুন্দর আচরণ করলেন, দুর্বল বুঝতেও দিলেন না যে আমি ইউসুফ। তার সাথে সুন্দর আচরণ করলেন এবং তাদের সাথে কুশল বিনিময় করলেন, তোমরা কয় ভাই, কি অবস্থা, সম্পূর্ণ বিষয় জানলেন। আর জানতে পারলেন ওর নাকি একটা ভাই আছে, এগুলো কিছু জানি সব, কিন্তু ওদের কাছ থেকে জানার চেষ্টা করলো। এবার বললেন যা টাকা দিয়েছে তার চেয়ে মাল বেশি দিবে, 1 কেজি 1 টাকাতে 1 কেজি পাওয়া গেলে 2 কেজি দিয়েছে, মানে বেশি করে দিয়েছে তাদের মনকে আকর্ষণ করার জন্য। এরপরে আবার ব্যবস্থাপনা যারা মেরে দিয়েছিলেন তাদেরকে বললেন যদি যে মাল আমার টাকা পয়সা যেটা দিল ওরা, ওইটা ওদের মালের ভিতরে ঢুকিয়ে দিও, ওইটাও আমার দরকার নেই, ওইটা ওদের ভিতরে মালের ভিতরে ওদের অজান্তেই ভিতরে ঢুকিয়ে দিও। এরা আর শর্ত হইল যে আগামী বছর তোমাদের নাকি একটা ভাই আছে বললাম, ওকেও সাথে নিয়ে আসবা, সাথে নিয়ে আসলে আমরা তোমাকে আরো বেশি হাতিয়ে উপলব্ধ দেওয়ার চেষ্টা করবো। আর যদি ওকে না নিয়ে আসো তাহলে তোমাদেরকে আর এখানে খাদ্য দেওয়া হবে। এরা বাড়িতে গিয়ে খুব খুশি যে এত সুন্দর শাসক কোনোদিন আমরা দেখি নাই, খুব সুন্দর ব্যবহার, তার সুন্দর অমায়িক। সুতরাং আব্বা মানে বস্তা খোলার আগেই প্রস্তাব, আব্বা আগামী কিন্তু আপনার বলিয়ামি একটু পাঠাইতে হবে, না পাঠালে আমাদের কিন্তু খাদ্য দিবে না, উনি বলে দিয়েছে। তো বাবা বলেন মোমেন কি এক কাজে 2 বার পা দেয়, একবারই দেয়, কথা আমাদের বলা হয়। কিন্তু এবার বস্তা খুলে দেখলো যে খাবারটাও যে তারা যে মূল্য দিয়েছিল সেই মূল্যটাও ফেরত দেওয়া হয়েছে। এটা আমার বাবার সামনে প্রেজেন্টে আরো খুশি দেখছেন, বাবা আব্বা কত লোক ভালো, আপনি আমরা কিনেছি সে টাকাটাও আমাদের ফেরত দিয়েছে, তাহলে লোক খুবই ভালো, কাজে আমাকে ছেলে পাঠাতেই হবে। বাবা আর পাঠাবে না, একটাকে পাঠিয়ে বলছে একটাকে তোমরা আমার নিরাপত্তা দেওনি, আবার তার ভাইকে নিয়ে যাবে, এটা আমি দিব না। তারা শপথ খেয়ে এলো। কিন্তু এই ইয়াকুব আলাইহিস যখন তাদের কাছে শপথ দিয়ে যে আল্লাহ শপথ করে বলো তাকে না নিয়ে তোমরা দেশে ফিরবা, ওই তোমরা সবাই আটকা পড়ে যাবা, তাহলে তোমরা সবাই থাকবা, আর যদি মানে আসতে পারো তাহলে সবাই এখানে আসতে হবে আমার কাছে, না হলে আমি দিব না। তারা আল্লাহ নামে শপথ খেলো। এবার 11 ভাই ওই ইউসুফ আলাইহিস সালাম দরবারে চলে গেল। সেখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম তাদের পরামর্শ করে একটু বনিয়ামিনকে আলাদা করে ব্যবস্থাপনা করার জন্য তাকে ভিতরে ডেকে নিলেন, এবং ভিতরে গিয়ে ওই আপন ভাই যেটা ওকে পরিচয় দিয়ে দিলেন, তোমার কোনো ভয় নেই, আমি সেই ইউসুফ, আমি তোমার ভাই ইউসুফ। তবে ঘটনা বেশি বলা বলে দরকার নাই, হ্যাঁ আমি যেভাবে করতে চাই তুমি শুধু চুপচাপ যেভাবে থাকো এইভাবে থাকো। এখন মালামাল বোঝাই হয়ে গেছে। মালামাল বোঝাই হয়ে যাওয়ার পরে এখন কৌশল, কেউ করে কূট কৌশল, কেউ করে সৎ কৌশল। আর কি ইউসুফ আসলামের কৌশলগুলো সৎ কৌশল ছিল, কিন্তু সেগুলোকে এখন আমরা কূট কৌশল হিসাবে ব্যবহার করি। এটা আপনারা এখানে দেখবেন। ইউসুফ আসলাম নির্দেশ দিয়ে দিলেন যে ওই তার যে ভাইকে আটকানোর চিন্তা ভাবনা করছে, একটা দোষ না হলে তো ধরা যায় না, আটকানো যায় না, ছেলে দিতে হলে একটা দোষ বের করতে হয়, আটকাতে হলে একটা দোষ দিতে হয়, আর দোষ তো আর নাই বোঝা যাচ্ছে, এখন একটা দোষী সাব্যস্ত করতে হবে। তাহলে কি করো, ওর যে বস্তাটা থাকবে, যে বস্তাটা ওর উঠে থাকবে, ওই বস্তার উপরে রাজার যে একটা পেয়ালা ওটা ঢুকিয়ে দেবে, সোনার পেয়ালা বা যে দামি একটা পেয়ালা ঢুকিয়ে দেবে। এবার সব রসপত্র নিয়ে 11 ভাই যাত্রা শুরু করেছে। পিছন থেকে ডাক, এই শোনো 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 শোনো, এই তোমরা চুরি করেছো, আমাদের রাজার এই পেয়ালা পাওয়া যাচ্ছে না। না না, আমরা তো চোর না, আমরা তো চোর না, আমরা ভালো মানুষ, আমরা দেখছেন আমরা এখানে এসেছি ভালো মানুষ হিসাবে, আমরা চোর হলাম কি? আপনি যদি এটা পাওয়া যায়, তখন বলছে কি যে যার ভিতরে পাওয়া যাবে
পাওয়া যাবে সেই ওর শাস্তি ভোগ করবে। মানে ওকে আপনারা রেখে দিবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তাহলে 11 ভাই বলে ফেলবে। এখন কৌশল হলো, ওরা তো জানে কোন বস্তায় আছে, প্রথমে যদি ওই বস্তা খোলে তাহলে তো ওদের মধ্যে সন্দেহ হতে পারে এই কাম আমরা দিলি আগে প্রথমেই এখানে হাত দিলেন। তো ওনারা করলো কি, আরো যে 9-10 ভাই আছে ওদের বস্তা আগে খুললো, খুলে হাতাহাতি করে না এটাতে নাই, এটা আটকায়, এটা নাই, এটা নাই, 10টা খোলার পরে এই লাস্টে যেটা করছে এই যে দেখুন পেয়ার। তখন 10 ভাই বলতেছে ভাইয়ের বংশী আসলে এখানে, মানে এই এর ভাইও একটা চোর ছিল, ইসুকে চোর বানাইলাম এখানে, এই আসছে ফাকাদ সারাকা আল্লাহু মিন কাবল, খালি এই চোর না, আর ভাই একটা ছিল এও এরকম চুরি করেছে। বলুন এত বড় বড় বক্তব্যের পরেও ঈসা আলাইহিস সালাম ধৈর্যটা ধরলেন কেন? শাসন ক্ষমতায় থেকে। এরপরে এখন উনি বন্দী হয়ে গেলেন, ওকে তো নিয়ে চলে গেল। তো দেখুন নিরাপরাধকে কেমনে, তো এখানে ইসুর উদ্দেশ্য ছিল ভালো, বাইরে আটকানোর উদ্দেশ্য ভালো ছিল, আর এখনকার উদ্দেশ্য খারাপ। পার্থক্য এই জায়গায় সূরা ইউসুফের ঘটনাটা আছে, বর্তমানে ঘটনা আগের ইসরার ঘটনা, পার্থক্য এইটাই। এখন ভাইরা তো হতভম্ব হয়ে গেল, একবার বাবার সাথে প্রতারণা করে ওটা ইউসুফকে হারাইছি, আবার বাবা ওয়াদা নিয়েছে এটাও আবার হারাই চলে যেতে হয়, এই অবস্থাতে বাড়ি দেওয়া যায় না। এখন বড় ভাই বসলো বেগে, তোমরা জানো না তোমাদের কাছে আব্বা কি ওয়াদা নিয়েছে, কাজে আমি আর বাড়ি যেতে রাজি নেই, এই মুখ আর দেখানো যাবে না আব্বাকে, কাজে তোমরা যাও গিয়ে ঘটনা বলো বাবা এই সমস্যা, বাবা যদি আমাকেও যাওয়ার অনুমতি দেয় তাহলে আমি বাড়িতে যাবো, না আমি এই মুখ নিয়ে বাড়িতে যাবো। শাসক বাদশাকে ইউসুফ আলাইহিস সালামকে অনুরোধ করলো যে ঠিক আছে ও যখন অপরাধ করেছে তো ওকে ছেড়ে দেন, ওর একটা বুড়ো বাপ আছে, ওর জন্য খুব কষ্ট পাবে, ওকে ছেড়ে দিয়ে আমাদের কাউকে বদলে জামিন নিচ্ছে আর কি, যেখান থেকে জামিন নেয় না তো জামিনের প্রস্তাব দিল যে ওকে ছেড়ে দিয়ে আমাদের কাউকে রাখে জামানত হিসেবে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন না এটা আমি করতে পারবো না, অপরাধ যে করেছে শাস্তি আমাকে তাকেই দিতে হবে, তা আপনার তো অপরাধ করেন নাই, আপনাদেরকে আমি ধরে রাখবো কেন? তো ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াকে আটকে রেখে ছেড়ে দিলেন। বাড়িতে এসে ঘটনা বলা হলো, ইউসুফ আলাইহিস সালাম বিশ্বাস করে না। এখান থেকেই বোঝা যায় যে নবী গায়েব জানেন, ইয়াকুব আলাইহিস সালাম নিজে গায়েব জানেন, আল্লাহ জানেন না জানেন। এত বড় বিশাল একটা কত বছরের ঘটনা ঘটে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুই ফাঁস করছেন না, মিডিয়া এখন বন্ধ আছে, হ্যাঁ মিডিয়া এখন বন্ধ, কিছুই বলছেন না। আল্লাহ ইচ্ছা করে নবীকে অত ওহী চালু ছিল, বলে দিতে পারতেন, এত কষ্ট কি দরকার ছিল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কিছু পরীক্ষা মানুষকে করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন মিডিয়া বন্ধ রেখেছেন, কোনো খবর আসে না। এবার ওই পরের যাত্রায় আবার তৃতীয় যাত্রায় আবার লোকগুলোকে পাঠিয়ে দিতেন, তোমরা যাও গিয়ে খোঁজো, তোমরা আশা করি ইউসুফকেও পেয়ে যাবে আর বুনিয়ামিনকেও পেয়ে যাবে, এই আশা করে তিনি আবার পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে তিনি ওই ভাইরা যখন তৃতীয়বার যখন গিয়েছে তখন ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিলেন যে আমি সেই ইউসুফ। তখন তার অবাক হয়ে গেছে, এখন ভয় লাগে না, লাগে না, কি কাজ করেছে? মানে ইউসুফ আলাইহিস সালাম প্রথমে বলেছেন তোমাদের কি মনে পড়ে যে ইউসুফের সাথে তোমরা কেমন আচরণ করেছিলে, এইভাবে প্রশ্ন করেছে। তখন তারা বললো যে তারা ইউসুফ, তুমি কি সেই ইউসুফ নাকি? মানে চেহারা তো মিল ছিল, কিন্তু ওই পরে ইউসুফ যে শাসক হবে এই ওদের ব্রেনে আসতেছিল না। তখন তারা বললো তারা ইউসুফ, তুমি কি সেই ইউসুফ নাকি? তখন বললো হ্যাঁ আনা ইউসুফ ও হাযা আখি, আর এটি আমার ভাই। এখন তারা ক্ষমা চেয়ে বসলো, নবীর কাছে বড় মানুষ, তার কাছে ক্ষমা চেয়ে বসলো, ভাই ভুল হয়ে গেছে, যা হওয়ারটা হয়ে গেছে, আমার মাফ করে দিন। ইউসুফ আলাইহিস সালাম দয়াশীল ছিলেন, তিনিও তাদেরকে মাফ করে দিলেন, যা তোমরা করেছো তোমাদেরকে মাফ, এখন কি করা যায়? এখন তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে আব্বাকে সপরিবারে তোমরা এখানে তাকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম এবার প্রতিমধ্যে যখন যাত্রা শুরু করেন, ইউসুফ আলাইহিস সালাম তার গায়ের জামাটা দিয়ে দিলেন, যাতে করে আব্বা বোঝে যে এটা ইউসুফেরই জামা। এবং ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু কাঁদতে কাঁদতে তার চোখগুলো বন্ধ হয়ে গেছে। তার কত বড় শাস্তি দিলেন, মানে পাচ্ছেন, মানে উনিও কোনো অপরাধ করেননি, ছেলে হারিয়ে, কোথায় যে ছেলে আছে, উধাও গুম হয়ে গেছে ছেলে, ছেলে গুম অপহরণ হয়ে গেছে ছেলে, মারা গেল না জিন্দা আছে কিছুই বুঝতে পারছেন না। এত লম্বা সময় ধরে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের পানি বের হতে হতে চোখটা বন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে জামাটা নিয়ে যাও, জামাটা আমার আব্বার চোখে দাও, আমার চোখ ফিরে আসবে ইনশাআল্লাহ।
তিনি যাওয়া মাত্র ফিরে আসলো। এবার সবাই মিলে আবার যাত্রা শুরু করলেন। ইউসুফ আলাইহিস কাছে প্রবেশ করে সবাই সাজদায় লুটিয়ে পড়লেন। তখন ইউসুফ আলাইহিস বললেন, আব্বা, ওই যে স্বপ্নের কথা আজকে বাস্তবায়ন হয়ে গেল। যে স্বপ্নের কথা বলার কারণে এত দুঃখ কষ্টের ভিতরে আমাকে আপনাকে চলতে হয়েছে, সহ্য করতে হয়েছে, সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়ে গেল। তো এই যে ঘটনাগুলো দেখুন, যে ইউসুফ আলাইহিস বুনিয়ামিনকে যেভাবে আটকালেন, বুনিয়ামিনের কিন্তু কোনো দোষ ছিল না, সেখানে নির্দোষকে কিভাবে আটকালেন কৌশল করে। কিন্তু ইউসুফ আলাইহিস কৌশল ছিল ন্যায়সঙ্গত। তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য কৌশল করেননি, যেটা এখন আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে সামনের জীবনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واغفر الكفرة والفجرة واليهود والمشركين. اللهم لعن الملحدين، اللهم لعن الملحدين، اللهم لعن الملحدين، اللهم لعن من خذل الدين، اللهم لعن من خذل الدين، اللهم لعن من خذل الدين، اللهم لعن الظالمين، اللهم لعن الظالمين، اللهم انصرنا والمسلمين، اللهم انصرنا والمسلمين في كل مكان. رب العالمين আমাদের দেশ সহ সারা দেশে আনাচে কানাচে মুসলিমরা যেখানেই বসবাস করছে তাদেরকে শান্তিতে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহ সারা বিশ্বে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনি গায়েবী মদদ দিয়ে সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দেশে মুসলিমরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে ঈমানি দিক থেকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেক অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিন। অনেকের বাবা মা আত্মীয়স্বজন মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাবকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয়স্বজনদের কবর আযাবকে মাফ করে দিন। যে সকল অপরাধের কারণে তারা শাস্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে ওই সকল শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে, ওই সকল অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা মাতাকে শান্তিতে রাখুন, সন্তান সন্ততিকে শান্তিতে রাখুন, স্ত্রী পুত্র কন্যা সবাইকে আল্লাহ শান্তিতে রাখুন, ঈমানের অবস্থায় বহাল রাখুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.